হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা সর্বদাই যে আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে। তো প্রভুর চরণতলে আসতে পেরেছি, তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো খুবই সুন্দর। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা গো। এই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ, কান, মুখ, বডি, হার্ট, প্রেশার, গুপ্তস্থান অবশ্যই কভারিং করে পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা গো, সর্বদা পিতা গো। আজকের বিশেষ করে কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে, আমি তো না পিতা। সর্বদাই এই মুহূর্তে তোমার জেরুজালেমে তুমি যে নিয়ে এসেছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা শুনছে তাদেরকে তোমার ব্লাড কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। যে সকল সন্তানরা দেশ বিদেশের মধ্যে যে যে অবস্থায় রয়েছে পিতা গো, তাদেরকে তুমি ব্লাড কভার করো পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো দেখো একটা জিনিস ভাববে, ঈশ্বরের বাক্য অনুসারে যখন আমরা চলি, ঈশ্বরের বচন অনুসারে যখন চলি, পিতা আমাদের কি করে জানো? আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে বাক্যতে অবশ্যই যাব। তো তেমনি বলতে কি সর্বদাই আমরা হয়তো যে জিনিসটা জানি না, তো সেটা বলতে কি জানতে পারবো। গীত সংগীতা তার বিশেষ করে গীত সংগীতা তার 17 অধ্যায় এক পথে হ্যাঁ এক পদে কি বলছে আমরা শুনবো। হে শতপ্রভু, ধন্যবাদ শোনো, আমার উপদিতে অবধান করো, আমার প্রার্থনা কর্ণপাত করো, তাহা ছলনা অষ্টধর হইতে নির্গত নয়। হালেলুইয়া। তোমার সাক্ষাতে দুয়ে বলছে, তোমার সাক্ষাতে আমার বিচার নির্পূর্ণ হোক, যেন যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। হালেলুইয়া। এখানে প্রভুর বচন বলছে, যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। একটা জিনিস কি, যে ন্যায্য কথা বলে, ন্যায্য বলতে কি যে সঠিকভাবে আমি ইমানদারি থেকে পিতা আমি তোমাদের সেবা করছি পিতা, যেটা ন্যায্য সেটা তুমি তো দেখছো পিতা। তো তেমনি বলতে কি পিতা আমাকেও শক্তি দাও। যে সকল সন্তানেরা বিশেষ করে যে তোমার দৃষ্টিতে সে হয়তো আরাধনাতে আসছে, প্রার্থনাতে আসছে, সে হয়তো বলতে কি বলা যায় পিছিয়ে যাচ্ছে পিতা, সর্বদা আমি প্রত্যেকটা ইউটিউব, ফেসবুক, আত্মিক ফ্যামিলি সবার জন্য আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা পিতা গো 2025 সালে পিতা গো সর্বদাই তারা যে আগিয়ে আসবে বলছে পিতা গো, এই জেরুজালেমে যে সকল সন্তানরা তারা শিক্ষার জন্য পিতা গো যে আগিয়ে আসছে এবং পিছাচ্ছে পিতা গো, তাদেরকে অ্যাডভান্স তুমি নিয়ে আসবে যিশু নামেতে। তাদেরকে সর্বদা তুমি শিক্ষা দেবে যিশু নামেতে। এই জেরুজালেমের মধ্যে পিতা গো সর্ব যে ওয়েস্ট বেঙ্গল যে ব্রাঞ্চ তুমি ওপেন করেছো পিতা, সে হালেলুয়া মিনিস্ট্রি যে ওপেন করেছো পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, তোমার গৌরব করি পিতা। এই স্থান পিতা গো লেডিস ইউথ জিল শিক্ষা হবে যিশু নামেতে পিতা গো, দিবারাত্র সেই 24 ঘন্টা প্রার্থনা হবে যিশু নামেতে। আমি ডিক্লেয়ার করি যিশু নামেতে, পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি যখন আমরা অনেক আগো ভাই তারা শিক্ষার জন্য, সত্যি শিক্ষার জন্য, যে বচনের জন্য তারা হয়তো অনেক সময় বলতে কি যে আমাকে প্রশ্ন করে যে ফার্স্টার হয়তো আমরা বাক্যর বিষয়টা হয়তো জানতে পারছি না, বচনের বিষয়টা জানতে পারছি না। অবশ্যই। তো তেমনি বলতে কি যারা আসতে পারেনি, যারা অনলাইনের মধ্যে যারা দেখছে পিতা, তাদেরকে আরো আশীর্বাদ করো পিতা, তারা যেন অ্যাডভান্স এই জেরুজালেমে আসে পিতা, তারা সঠিক শিক্ষাটা যেন জানতে পারে পিতা। আজকে যে তোমার চরণতলে যে উঠিয়েছো পিতা, তোমার স্থান উঁচু স্তর পিতা, সেই উঁচু স্তরে এই সন্তানকে যেমন নিয়ে এসছে পিতা। যে সকল একাত্মার ভাই বোনেরা যারা বিশেষ করে যারা প্রার্থনা নেওয়ার জন্য এবং শিক্ষার জন্য যারা রিকোয়েস্ট করে বিভিন্নভাবে, তো তেমনি বলতে কি তাদেরকে অবশ্যই তুমি নিয়ে আসবে। তো সানডে আমি রবিবারে অবশ্যই, প্রত্যেক রবিবার আমাদের শিক্ষার বচন হয় এবং কি প্রার্থনা হয়। তো তেমনি বলতে কি এক এক করে পরপর হবে এবং 1 ঘন্টা করে লাইভ আমাদের ছাড়া হয় প্রত্যেক সানডে রবিবার। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমি চেষ্টা করছি আরো সুন্দরভাবে প্রভুর পিতার কার্য অ্যাডভান্স। তো তেমনি বলতে কি যে সর্বদা যে মেন জিনিস কি সবার প্রার্থনা অবশ্যই প্রয়োজন। তো তেমনি বলতে কি যে আমার তো কোনো ক্ষমতা নেই, তো তেমনি বলতে কি যে বিশ্বাস তো অবশ্যই বলতে কি যে আমি শুরুতে বলতে কি 1 ঘন্টা করে করছি, সেটা 1.5 ঘন্টা করবো। প্রভু স্তুতি হোক। তো পিতা ধন্যবাদ কৃষ্ণ আমাদের। তো 1.5 থেকে 2 ঘন্টা এইভাবে বলতে কি বাড়বে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সকালে অবশ্যই আপনারা আসতে পারো। তো তেমনি বলতে কি লাইভ প্রার্থনা জুড়তে পারো, যে বাড়িতে থেকেও সেটা আপনারা অবশ্যই দেখতে পারো। তো তেমনি বলতে কি যে হালেলুয়া মিনিস্ট্রি, তো তেমনি বলতে কি যে হালেলুয়া মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ চার্চ, তো তেমনি বলতে কি যে সর্বদাই অবশ্যই দেখতে পারো। তো তেমনি বলতে কি যারা দেখছো ফুল ভিডিওটা দেখবে, ফুল ভিডিও না দেখলে কোনো কিছু শিক্ষা তো শেষ নেই। তো তেমনি বলতে কি যে শিখতে হলে অবশ্যই বলতে কি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, পরমেশ্বর পিতার দৃষ্টি এইটুকু নয় সে দেখতে পায় না। তুমি ভাবছো কি তার দৃষ্টিতে তুমি বলতে কি
যে তুমি যে একটা টু আওয়াজ করছো সেটাও কিন্তু পিতার কানে আসে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে প্রফেটিক ডে, যে স্থানে বলতে কি ঈশ্বরের আরাধনা হয়, পবিত্র স্থান বলা যাবে, 2 থেকে 3 জন যেখানে কি উপস্থিত রয়েছে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো পিতার ইচ্ছাতে আজকের আমি যে বিশেষ করে যে আমি প্রার্থনা বা আরাধনা, এটা কিন্তু আমার নিজের ইচ্ছায় নয়। তো তেমনি আমাদের আগুহাই দ্বারা বলছে যে হ্যাঁ, পিতার সুসমাচার করতে থাকো। পিতার যত সুসমাচার করবে তত পিতা আশীর্বাদ করবে। আমরা অনেক সময় বলতে কি ভয়, এটা ভয় কে দেয়? শয়তান দেয়। এই ভয় যেন না করি। যিশায়া ৪১:১০ পদে আপনারা অবশ্যই লিখে নিতে পারেন। যিশায়া ৪১:১০ পদে ওখানে প্রভুর বচন বলছে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম, তোমাদের সাহায্য করিব। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আজকে নতুন নতুন বাক্যতে যাব, আমরা নতুন নতুন বাক্যতে যাব। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি গীত সংহিতা তার 23 অধ্যায়, খুবই সুন্দর, 23 অধ্যায় তার 4 পদ, প্রভুর বচন কি বলছে? যখন আমি মৃত হইয়া হইয়া উপত্যাগ দিয়া গমন করিব, তখন মঙ্গলের ভয় করিব না, অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার দৃষ্টি আমাকে স্থান করে। হালেলুয়া। তো একটা জিনিস কি বলছে? যখন আমি মৃত ছায়ার উপত্যাগ দিয়া গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা এখানে বলছে যে কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। একটা বাক্যের মধ্যে জানতে হবে। তো তেমনি বলতে কি অনেক সময় দেখবে যে অনেক ঈশ্বরের সন্তান, তারা ঈশ্বরের কার্য করছে, সেবা করছে। তো তেমনি বলতে যখন হালাত বা কোনো কিছু কি হবে একটা শয়তান হওয়ার থেকে একটা জিনিস কি, যে পিতা পরমেশ্বরের ধন্যবাদ। 120 বার হালেলুয়া হালেলুয়া বলো যিশু নামে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। 120 বার তুমি যখন সকাল, বিশেষ করে দুপুর, সন্ধ্যা 3 টাইম বলে থাকো, যখন হালেলুয়া হালেলুয়া বলবে, তোমাকে কোনো ব্লাক যদি কি হবে, ক্যান্সেল হবে। পিতার শক্তির কাছে কোনো শক্তি আছে নাকি? হালেলুয়া। প্রভুর বচন দ্বারা একটা জিনিস কি, যখন যে কোনো সময়, তো তেমনি বলতে কি যখন আমরা ঈশ্বরের কাছে আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি যখন আমরা আরাধনাতে আসি, পিতা আমাদেরকে খুব খুব বলতে কি পিতা নিয়ে আসে। যেমন জগতের মা বাবা যেমন সন্তানকে ভালোবাসে, তার থেকেও বেশি আমার পিতা পরমেশ্বর, যে সৃষ্টিকর্তা মালিক, সে আমাদেরকে আরো বেশি ভালোবাসে। হালেলুয়া। যে তার সঙ্গে জুড়ে থাকবে, যে বাক্যতে জুড়ে থাকবে, তখন তার প্রতি কি হবে? মিরাকেল আর মিরাকেল, মিরাকেল আর মিরাকেল। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। লোভ লালসা একটা আত্মা আছে, সে আত্মাকে কি করতে হবে? ক্যান্সেল করতে হবে। তো তেমনি সর্বদাই আমরা যখন ঈশ্বরের গৃহতে আসি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো সর্বদাই আমরা যখন ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে? উঁচু স্তরে নিয়ে যায়, তাই না? কোথায় নিয়ে যায়? উঁচু স্তরে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো আমরা যে বিষয়ে জানি না সেটা কিন্তু আমরা জানতে পারছি। 23-এর বিশেষ করে 23-এর আমরা 4-এ বললাম। 24-4 পদে প্রভুর বচন বলছে, গীত সংহিতা 24 অধ্যায় 4 পদ, আবার বলছি 24 অধ্যায় 4 পদ, 4 থেকে 5। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। এখানে প্রভুর বচন বলছে, যাহারা অঞ্জলি নির্দোষ ও অনন্ত কারণ বিমল, যে অলকিতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছল ভাবে শপথ করে নাই। কি বলছে? ছল ভাবে শপথ করে নাই, সেই সদাপ্রভুতে আশীর্বাদ পাইবে, আপন ত্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাইবে। হালেলুয়া। প্রভুর বচন কি বলছে দেখো। হয়তো সে একবার যিশুকে গ্রহণ করছে, কিন্তু তবুও বলছে, এখানে কি বলছে? যাহার অঞ্জলি নির্দোষ ও অনন্ত কারণ বিমল, যে অলকিতার দিকে প্রাণ উত্তোলন করে নাই। বলতে কি উত্তোলন করেনি, বলতে কি অলতনা, মানে কি সে হয়তো ঈশ্বরের প্রতি এতটা গুরুত্ব দেয়নি। হয়তো সে হয়তো মিরাকেল পেয়েছে, উদ্ধার পেয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু এতটা কিন্তু গুরুত্ব দেয়নি, এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু ঈশ্বরের বচন কি বলছে? যে ছলভাবে শপথ করে নাই, ছলভাবে শপথও করেনি। আমি একবার যিশুর কাছে গেছি, বাস, লোক তো জেনে যাবে, কিন্তু ধর্ম বদলাচ্ছে, জাত বদলাচ্ছে, কিন্তু তবুও পিতা তাকে আশীর্বাদ করবে। এখানে কি বলছে? সেই সদাপ্রভু তাহাতে আশীর্বাদ পাইবে, আপন ত্রাণেশ্বরের হইতে ধার্মিকতা পাইবে,
আপন ত্রাণের থেকে ধার্মিকতা পাইবে। তো তেমনি বলতে কি একটা জিনিস কি, যে তুমি যখন ভালো কাজ করবে তখন তো অবশ্যই ভালো ফল পাবে। কিন্তু পিতা কি বলছে, যে যে একবার আমার কাছে আসছে তাকেও আশীর্বাদ করো। পিতা কত মহান দেখো, হালেলুয়া। আমরা হয়তো জগতের বিষয়ে বলি, হায় এ আসেনি, আজকে পিতার কাজে আসতো, এ এখন আসেনি, ও আসেনি। ও বলার দরকার নেই। দেখো না জগৎকে, দেখো পিতাকে। পরমেশ্বর পিতাকে যখন দেখবে তুমি ভাবতে পারবে না পিতা কথা থেকে কথায় উঠবে। তো তেমনি বলতে কি, যে ঈশ্বরের গৌরব হোক। একটা জিনিস ভাববে যে সবাই আমার হাত ছেড়ে দিতে পারে, কিন্তু আমার পিতা পরমেশ্বর কোনোদিন হাত ছাড়বে না, হালেলুয়া। তো তেমনি বলতে কি, যে পিতা ধূলিহীন থেকে উঠিয়েছে তোমাকে, যে তুমি রোগে পড়েছিলে, রোগগ্রস্ত ছিলে, তার থেকে বলতে কি উদ্ধার করেছে। তো তেমনি বলতে কি, যে আমরা আজকে বলতে কি সত্যি কথা বলতে বড় বড় রোগ থেকে পরিত্রাণ দেখতে পাই। ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, বিভিন্নভাবে বলতে কি তারা রোগ থেকে পরিত্রাণ পাচ্ছে। যারা বিবাহ হয়নি তার কি বিবাহ হয়ে যাচ্ছে। তো তেমনি বলতে কি, যে অনেক ফ্যামিলি বলতে কি, যে কোর্ট কেস থেকেও আজাদ হয়ে গেছে যিশু নামতে। তো সর্বদা পিতা পুত্র পবিত্র আত্মার নাম। তো বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বহুত, আমরা বহুত মানে যারা বিশেষ করে যে বড় বড় চার্চে, বড় বড় মণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি তার মহিমা এতটাই হচ্ছে। তো তেমনি বলতে কি, যে খুবই সুন্দর প্রভু স্তুতি হোক। তো রিসেন্টলি, তো তেমনি বলতে কি, যে এক সিস্টার, তো উনি ফোন বলতে কি হঠাৎ মাত্র ফোন করে। তো তেমনি আমি অ্যাকচুয়ালি কিন্তু প্রার্থনাতে থাকি। তো তেমনি বলতে কি, যখন বারবার ফোন করে ফোনটা তুললাম, যে এইরকম ব্যাপার, হালেলুইয়া। তো আমি বলছি কি ব্যাপার, তার ফ্যামিলি থেকে বহুত মানে কি এতটাই মানে শয়তান আটাক করছে, তাকে ফাঁদে ফেলে দিয়েছে। তো তেমনি বলতে কি তার কিন্তু দোষ নেই। আমি বলছি যে পিতা পুত্র পবিত্র আত্মা, পিতার প্রতি বিশ্বাস রাখো। একটা জিনিস কি, ঈশ্বর পারেনি এমন জিনিস নেই। যেখানে ডাক্তার শেষ বলে দেয়, সেখানে বলতে কি আমার পিতা পরমেশ্বরের ট্রিটমেন্ট চালু, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, তো সর্বদা আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার ব্লাড কভার করে পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার সর্বদাই তুমি কভার করলে ঈশ্বরের মধ্যে। সর্বদাই যখন এই বিষয়টা বলে, তার থেকে কি সে কি উদ্ধার পেয়েছে, তারপরে সে কি তার চোখের জল পড়ে যাচ্ছে। বলছি দাদা ভাই, যে সত্যি ঈশ্বরের মহিমা, আমি পিতার ধন্যবাদ। তার বিশ্বাস ছিল যে ঈশ্বরের আমি যদি কোনো আগভাই থেকে যদি প্রার্থনা নেই, তাতে আমি পরিত্রাণ পাবো। অবশ্যই বলতে তার বিশ্বাসের সহিত সে হয়তো প্রার্থনা সম্বন্ধে যতটা জানে, হয়তো তার থেকে বলতে কি, যে কোনো মাস্টারের থেকে যখন প্রার্থনা নেয় তখন বলতে কি আশীর্বাদে পরিণত হয়। তো তেমনি বলতে কি অবশ্যই আগভাইয়ের প্রয়োজন আছে। তো তেমনি পিতার বচন কি বলছে, তো তেমনি বলতে গীত সঙ্গীত আপনারা অবশ্যই লিখে নিতে পারো। 91 অধ্যায় তার এক পদে প্রভুর বচন কি বলছে, যে ব্যক্তি পরাত্মপালে অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে কি বসিত করে, হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো প্রভুর বচন বলছে, যে ব্যক্তি পরাত্মপাল বলতে কি, যে কোনো যে কোনো নবী বা যে কোনো ভাই দ্বারা যখন সে কি তার থেকে যখন বলতে কি যখন প্রার্থনা বা সে কি থাকে সুরক্ষিত থাকে। তো সত্যি কথা বলতে কি অনেক ব্যক্তি আছে, তো তেমনি বলতে কি ঈশ্বরের কাছে ফল পাওয়ার পরেও কিন্তু সে কিন্তু এই মুহূর্তে, হালেলুইয়া, প্রভু স্তুতি হোক, সত্য প্রকাশ হবে, কেউ তো আটকাতে পারবে। সে যখন এই মুহূর্তে ইউটিউবের মধ্যে দেখছে, এই মুহূর্তে দেখাচ্ছে ফেসবুকের মধ্যে দেখছে, আরে যে সর্বদাই যে দাদা ভাই বলতে কি, যে এমনি তো মানে পিতার কার্য করতো, কিন্তু আজকের ইউটিউবের মধ্যে চলে আসছে, হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো সর্বদাই যে পিতার ইচ্ছা, তো তেমনি তুমিও যদি পিতাকে ভালোবাসো, তুমিও যদি ঈশ্বরকে ভালোবাসো, তুমি যে এই মুহূর্তে ইউটিউব ফেসবুক যে দেখছো সন্তান, পিতাকে সর্বশক্তিমান ঈশ্বর পিতাকে তোমার দাস হতে প্রার্থনা করছি পিতাকে, ওই সন্তানকে তোমার ব্লাড কভার করো পিতা। তুমি সর্বদা তার বংশ পরম্পরা করতে আশীর্বাদ করো পিতা। পিতাকে তার মনের মধ্যে যে ভয় আমি ক্যান্সেল করি যিশুনামতে, আজকের পর থেকে বন্ধন ভাঙে যিশুনামতে। পিতাকে অ্যাডভান্স ওই সন্তানকে তোমার যিশুনামে তুমি নিয়ে আসবে যিশুনামতে, তুমি পরিত্রাণ দেবে যিশুনামতে, হালেলুইয়া। ওই সন্তান যে চিন্তার মধ্যে যে রয়েছে পিতাকে তুমি আশীর্বাদ করো পিতা, ওই সন্তানকে ব্লাড দিয়ে কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নামে আমেন আমেন। তো সর্বদাই যে আমি যে বলছি আমার নয়, আমার পিতা পরমেশ্বর বলাচ্ছে, হালেলুইয়া। তো তেমনি বলতে কি আরো সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই হবে। তো তেমনি বলতে কি, যে আপনারা যারা ঈশ্বরের সন্তান হালেলুইয়া মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল চার্চ, অবশ্যই বলতে কি যে ইউটিউবের মধ্যে সার্চ করলে পেয়ে যাবে, হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে মেন জিনিস ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি যে আমরা আজকের বলতে কি যে পিতার পুত্র পবিত্র আত্মার নামে পিতার চরণতলে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ। যারা হয়তো আসতে পারেনি, হয়তো দূর দূরান্তের মধ্যে যারা রয়েছে, অবশ্যই
আপনারা লাইভ দেখতে পারো। প্রত্যেক দিন 1 থেকে 1 ঘন্টা হয়েছিল, সেটা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা হবে, পরপর বাড়বে প্রত্যেক রবিবারে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে লাইভটা আরও সুন্দরভাবে যাতে করা যায়, তো তেমনি বলতে কি আমি চেষ্টা করব। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন। তো তেমনি সর্বদাই আমরা ঈশ্বরের কাছে যখন আসি, পিতার কাছে আসি, পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, তাই না? তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো নেক্সট বাক্যতে যাব, হালেলুয়া। নেক্সট বাক্যতে যাব, প্রভু স্তুতি হোক। আমরা আজকে সব নতুন নতুন বাক্যতে যাব। তো নতুন নতুন বাক্য দ্বারা আমরা সমস্ত কিছু কি জানতে পারবো, তাই না? তো তেমনি বলতে কি যে সর্বদা লুক লিখিত সুসমাচার 14 অধ্যায় তার 12 থেকে একদম 14 পদ পর্যন্ত, 12 পদ থেকে একদম 14 পদ পর্যন্ত। আমার যে ব্যক্তি কি বলছে, আবার যে ব্যক্তি তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল তাহারাও তিনি বলিলেন, তুমি যখন অধ্যাপক চিহ্ন ভোজ্য কিংবা রাত্রিভোজ্য প্রস্তুত করো, তখন তোমরা বন্ধুগণকে বা তোমার ভ্রাতৃগণকে বা তোমার জাতিগণকে কিংবা ধীন প্রতিবাসীগণকে ডাকিও না, কি যিনি তাহারাও তোমাকে পাল্টা নিমন্ত্রণ করিবে, আর তুমি প্রতিদান পাইবে। কিন্তু তুমি যখন ভোজন বা বস্ত্র প্রস্তুত করো, তখন দরিদ্র ও লুলা, খঞ্জ ও অন্ধদিগকে নিমন্ত্রণ করিও, তাহাতে ধন্য হইবে। কেননা তোমরা প্রতিদান করিতে তাহাদের কিছু নাই, তাই ধার্মিকগণের পূর্ণক্ষণ সময় তুমি প্রতিদান পাইবে। হালেলুয়া। এখানে কি বলছে, যে কি আমরা অনেক সময় বলতে কি যে আহারের আয়োজন করি, কিন্তু আহারের বিষয় পিতা পরমেশ্বরের ধন্যবাদ। পিতা কি বলছে এখানে, যখন তুমি ভোজন, যখন বলতে কি যে আমরা অনেক সময় পাড়া প্রতিবেশীকে সবাইকে ডাকি না, ডাকিনি? কিন্তু প্রভুর বচন কি বলছে, যে দরিদ্র, এখানে কি বলছে, দরিদ্র, নুলা, খঞ্জ ও অন্ধ দিগকে, বলতে কি দরিদ্র, সে বলতে কি তার অর্থ ছিল, বহুত টাকা ছিল, কিন্তু সে আজকের বলতে কি দরিদ্র, তাকে যে আশীর্বাদ করবে, তাকে যে প্রার্থনা করবে, তার জন্য যে দয়া করবে, কেউ নেই। তাকে কি করতে হয়, নিমন্ত্রণ করতে হয়। তুমি যখন একটা সেবা করবে, তার জন্য একটা যখন সেবা করবে পিতা, তখন তোমায় কি করবে, আশীর্বাদে পরিণত করবে। দরিদ্রকে অবশ্যই বলার দরকার। প্রভুর বচন বলছে, হালেলুয়া। আমরা বলতে কি, সত্যি কথা বলতে কি, আমরা নিজেরা বলতে কি করি জানো তো, নিজেরা বলতে কি অনেকে দেখেছি যে নিজেরা বলতে কি আনন্দ পাওয়ার জন্য অনেক কিছু কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্ট করি, কিন্তু সেটা বলতে কি পিতার বাক্য কি বলছে, তুমি যখন এদের সেবা করবে, বড় পূর্ণ কাজ হবে। তো তেমনি বলতে কি যে আবার বচনটা যে আমি এই মুহূর্তে বলছি, কি বলছে, আবার যে ব্যক্তি তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল তাহাকেও তিনি বলিলেন, তুমি যখন মধ্যচিহ্ন ভোজ্য কিংবা রাত্রিভোজ্য প্রস্তুত করো, তখন তোমার বন্ধুগণকে বা তোমার ভাতৃগণকে বা তোমার জাতিগণকে কিংবা ধনী প্রতিবাসীকে ডাকিও না, কিন্তু যিনি তোমাকে পাল্টা নিমন্ত্রণ করিবে, আমি প্রতিদিন পাইবে। কিন্তু তুমি যখন ভোজ্য প্রস্তুত করো, তখন দরিদ্র, নুলা ও খঞ্জ ও অন্ধদিগকে নিমন্ত্রণ করিও, তাহাতে ধন্য হইবে। কেননা তোমার প্রতিদান করিতে তাহাদের কিছুই নাই, তাই ধার্মিকগণকে পূর্ণক্ষণ সময় তুমি প্রতিদান পাইবে। হালেলুয়া। একটা জিনিস ভাববে, যে কোনো ব্যক্তি, ঈশ্বর গৌরব হোক, যখন তুমি দরিদ্রকে যখন আহার বলতে কি, যেখানে যে অন্ধ, বোবা,
খঞ্জ, ল্যাংড়া, তো তেমনি বলতে কি সেজে বলতে কি বলা যায়, তাকে যখন ডাকবে, তাকে যখন বলতে আহারের অ্যারেঞ্জমেন্ট করবে, এটা সব থেকে বড় সেবা। তাকে একটা যদি বস্ত্রও দাও, সেটাও বহুত বড় সেবা, বহুত পূর্ণের কাজ। কিন্তু এখানে বলছি যে জগতের বিষয় বলতে কি, যে সর্বদাই আমরা নিশ্চয়ই জানতে পারছি, তো তেমনি বলতে কি যে সর্বদাই তাদেরকে বলে কি করবে, বয়স্কর ব্যক্তি কিন্তু সত্যি কথা বলতে একবার যদি বলো না, সে মুখে বলবে ভালো হোক মন্দ হোক, সে কি বলবে জানো তো, যে সত্যি ঈশ্বর তাকে আরো আশীর্বাদ করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যারা অন্ধ বলতে তারা কতটা দুঃখ কষ্টে পড়ে আছে, তার জন্য কি সে প্রার্থনা পাবে, দ্বিতীয় কথা বলতে কি সে পরিত্রাণ পাবে, সে কি শান্তি পাবে, অবশ্যই তার জন্য করো। একটা জিনিস কি অবশ্যই জগতের বিষয় বলতে কি, যারা আত্মিক সন্তান তাদেরকে বলতে কি অবশ্যই তাকে নিমন্ত্রণ করো, কেননা জগতের বিষয় বলতে কি ঈশ্বরের কি শত্রুতা। তো তেমনি বলতে কি জগতের বিষয়ে তুমি বলতে পারো, কিন্তু বিশেষ করে বলতে কি যে সবাইকে তুমি ভালোবাসতে পারো, ওটার কোনো ফ্যাক্ট না, কিন্তু বিশেষ করে অন্ধ, খঞ্জ, পঙ্গু, এদেরকে পিতা ধন্যবাদ হোক, পিতা বলছে যে সর্বদা এদেরকে আগে আহ্বান করো, তাই না? হালেলুয়া, এদেরকে আগে আহ্বান করো, এদেরকে তুমি সেবা করো, তখনই বলতে কি সে আশীর্বাদ বহুত গুরুত্বপূর্ণ। এখানে যে আর তুমি প্রতিদিন পাইবে, কিন্তু তুমি যখন ভোজ্য প্রস্তুত করো, তখন দরিদ্র, মূলা ও খঞ্জ ও অন্ধদিগকে নিমন্ত্রণ করিও, তাহাতে ধন্য হইবে, কেননা তোমার প্রতিদান করিতে তাহাদের কিছুই নাই, তাই ধার্মিকগণের পুণ্যখান সময় তুমি প্রতিদান পাইবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, প্রভু স্তুতি। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাগো, আজকের এই বচন দেওয়ার জন্য পিতাগো। সর্বদাই যেই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, সর্বদাই যে সকল সন্তানরা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা তারা পড়ে আছে পিতাগো, যে দুঃখ কষ্ট অনাহারে বেসাহারে পিতাগো, রেল স্টেশনে, ফুটপাতে, বিশেষ করে পিতাগো হাসপাতাল পিতাগো, সেই বাবা, অন্ধ, খঞ্জ, পঙ্গু, ল্যাংড়া, তাদের জন্য প্রার্থনা করছি, ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো যে সকল সন্তান আছে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। আজকে যে বিশেষ করে যে এই মুহূর্তে যারা শুনছে পিতাগো, তাদেরকে যেন সেই সঠিক শিক্ষায় শিক্ষিত করো পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন, আমেন, আমেন।